আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ক্লাস থেকে আমি তোমাদের এই অধ্যায়ের গাণিতিক যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সমাধান করাবো। তো আমাদের থিওরি অফ স্ট্রাকচারের 2 নাম্বার যে অধ্যায়টা আছে অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়। এরপর আমাদের 3 নাম্বার অধ্যায় যেটা আছে ওটাও মোটামুটি একটু বড় অধ্যায়। তো থিওরি অফ স্ট্রাকচারের এই প্রথম 3টা অধ্যায় মূলত খুব সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই এই 3টা অধ্যায়ের ক্লাসগুলো ভালো করে দেখবা এবং 3টা অধ্যায় অধ্যায় খুব ভালোভাবে কমপ্লিট করবা, তাহলে আশা করা যায় পরীক্ষায় তোমরা এই 3টা অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবা। তো চলো আমরা কথা না বলে প্রথমে বইয়ের বাহিরে 2টা ম্যাথ দেখবো, ঠিক আছে? অর্থাৎ এই 2টা ম্যাথ যদি তোমরা বোঝো তাহলে পরবর্তীতে বইয়ে যে ম্যাথগুলো দেওয়া আছে সেই ম্যাথগুলো বুঝতে পারবা। আর বইয়ে যে ম্যাথগুলো দেওয়া আছে প্রথমে যদি আমি ওগুলোতে যাই তাহলে দেখবে যে তোমাদের কারো কারো একটু সমস্যা হতে পারে। তো আমি একদম বেসিক থেকে শুরু করতেছি যাতে তোমরা বিষয়গুলো পরে ধরতে পারো। তাহলে আসো প্রথমে আমরা এই প্রশ্নটা দেখে নেই। বলা আছে নিচের চিত্র অনুযায়ী একটি সাধারণভাবে স্থাপিত বিমের সর্বোচ্চ শিয়ার পীড়ন এবং বেন্ডিং পীড়ন নির্ণয় করো। অর্থাৎ এখানে একটা সাধারণভাবে স্থাপিত বিম দেওয়া আছে যার উপর সমভাবে বিশ্বস্ত লোড দেওয়া আছে প্রতি মিটারে 1000 কেজি, ঠিক আছে? তাহলে এই বিমের সর্বোচ্চ শিয়ার পীড়ন এবং বেন্ডিং পীড়ন নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের প্রথমে আমরা ধরো শেয়ার পীড়ন বার করলাম বা বেন্ডিং পীড়ন বার করলাম। তো সেক্ষেত্রে আমাদের সূত্র কি ভাইয়া? সূত্র কিন্তু আমি তোমাদের এর আগের ক্লাসে প্রমাণ করে দেখাই দিচ্ছি, তোমরা কিন্তু আশা করতেছি সূত্রগুলো জানো। তো এই ক্ষেত্রে আমাদের বেন্ডিং পীড়নের সূত্র এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম ওয়াই বাই আই। তো আমরা আগে বেন্ডিং পীড়নের মানটাই বের করি। তো এই ক্ষেত্রে দেখো তো ভাই আমাদের কি কি লাগবে এখানে এই আমাদের এফ এর ভ্যালুটা বের করতে, অর্থাৎ বেন্ডিং পীড়নের ভ্যালুটা বের করতে আমাদের কি কি লাগবে? এখানে আমাদের এম এর ভ্যালু লাগবে, ওয়াই এর ভ্যালু লাগবে এবং আই এর ভ্যালু লাগবে, ঠিক আছে? তো এক্ষেত্রে ভাই দেখো আমাদের প্রশ্নে বলা আছে যে বিমের সর্বোচ্চ শিয়ার পীড়ন এবং সর্বোচ্চ বেন্ডিং পীড়ন বার করতে বলছে। তো আমাদের যদি সর্বোচ্চ শিয়ার পীড়ন বা সর্বোচ্চ বেন্ডিং পীড়ন বার করতে বলে তো সেক্ষেত্রে আমাদের এখানে যে এম এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমাদের ম্যাক্সিমাম নিতে হবে, অর্থাৎ আমাদের এই বিমের যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের পরিমাণ আছে সেটাই হচ্ছে আমাদের এখানে এম এর পরিমাণ। তো এই ক্ষেত্রে আমরা এটা এখানে ওই যে এসএফডি বিএমজি মতো ডায়াগ্রাম অঙ্কন করেও দেখতে পারি যে ওই ডায়াগ্রামের কোন জায়গায় হচ্ছে তোমার সর্বোচ্চ এম এর ভ্যালু আছে সেটা আমরা বসাতে পারি। অথবা আমরা তোমাদের আমি গত ক্লাসে বা 3 নাম্বার যে লেকচার ছিল সেখানে আমি তোমাদের এই সূত্রগুলো সম্পর্কে খুব ভালোভাবে ব্যাখ্যা করছিলাম যে কোন বিমের ক্ষেত্রে তোমরা কোন সূত্র প্রয়োগ করে চিত্র অর্থাৎ এসএফডি বিএমডি ড্র না করেই সর্বোচ্চ এম এর ভ্যালুটা বের করতে পারবা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো তো আমাদের এই বিমটা এখানকার কোন বিমের সঙ্গে মিলে যাচ্ছে? আমাদের এই যে দেখো এই যে লাস্টের যে এই বিমটা আছে এই বিমটার সঙ্গে কিন্তু এটার মিল আছে, অর্থাৎ একটা সাধারণভাবে স্থাপিত বিমের উপর সমভাবে বিস্তৃত লোড দেওয়া থাকলে আমাদের ম্যাক্সিমাম এম এর ভ্যালু বার করার সূত্র হচ্ছে ওমেগা এল স্কয়ার ভাগ 8, ঠিক আছে? তো আমরা এই সূত্র দিয়ে কি করব? সর্বোচ্চ এম এর ভ্যালু বার করে নিব। তো এখানে তোমরা সাইড নোট এগুলো বের করে নিবা। এম ইজ ইকুয়াল টু লিখবা আমরা জানি হচ্ছে কি ওমেগা এল স্কয়ার ভাগ 8, ঠিক আছে? তাহলে এখানে ওমেগার ভ্যালু কত ভাই দেখো তো 1000 কেজি মিটার। তাহলে এখানে আমাদের 1000 হচ্ছে ওমেগার ভ্যালু এবং এল এর ভ্যালু কত 5 মিটার স্প্যান বিশিষ্ট একটা বিম। তাহলে 5 এর উপর এখানে আমাদের স্কয়ার দিয়ে দিতে হবে, ঠিক আছে? এরপর কি করতে হবে? আমাদের আবার সূত্রের একটা 8 ছিল সেই 8 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আসো আমরা দেখি এখানে আমরা এম এর কি ভ্যালু পাই। এখানে আমাদের এম এর 1000 গুণন 5 এর উপর স্কয়ার ভাগ 8, ঠিক আছে? তো এখানে আমাদের আসলে 3125। এম ইজ ইকুয়াল টু আমরা লিখে ফেলি 3125, একক হবে হচ্ছে কেজি মিটার। কিন্তু আমাদের এই এককটাকে কেজি সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, কারণ কি আমাদের বিমের যে প্রস্থচ্ছেদের আকারটা দেওয়া আছে সেটা দেখো আমাদের গভীরতা দেওয়া আছে 30 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে আমরা জানি ম্যাথ করার ক্ষেত্রে আমাদের সমজাতীয় এককগুলো বা সমজাতীয় জিনিসের পরিমাপগুলো একই এককে নিতে হয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা সবগুলোকে কিসে নিয়ে যাব? সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে আমাদের এইটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে? 100 দ্বারা গুণ করে দিতে হবে, কারণ জানি আমরা কি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা 100 দ্বারা গুণ করে দিলেই এই এককটা সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করব? 3100 কে 100 দ্বারা যদি গুণ করে দেই 3125 কে, তাহলে দেখো কত আসবে। এবার আর দুইটা শূন্য অ্যাড হবে, কেজি সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা কিসের মান পেয়ে গেলাম? এম এর মান কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে কি? ওয়াই এর মান। তো আমি তোমাদের সূত্রের ব্যাখ্যার যে ভিডিওটা ছিল সেখানে আমি তোমাদের কি বলছিলাম যে ওয়াই এর মান হচ্ছে আমরা এই বিমের সেকশনের যে পয়েন্টে অর্থাৎ যে জায়গায় এই এফ এর ভ্যালু বের করব
নিরপেক্ষ অক্ষ থেকে ওই জায়গা পর্যন্ত উলম্বিক দূরত্বটাই হচ্ছে আমাদের কি, বা খাড়া দিকের দূরত্বটাই হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু। কিন্তু এখানে আমাদের কি বলছে দেখো, সর্বোচ্চ বেন্ডিং পীড়ন এবং শিয়ার পীড়ন বের করতে বলছে। তো সর্বোচ্চ বেন্ডিং পীড়নের ক্ষেত্রে দেখা যায় যে এটা হয় বিমের একদম উপরে না হলে নিচে উৎপন্ন হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে যেহেতু আমাদের এটা একটা আয়তাকার সেকশনের বিম, আমাদের নিরপেক্ষ অক্ষটা একদম মাঝখান দিয়ে আছে, তাই আমরা চাইলে উপরের, এখান থেকে উপরের যে দূরত্বটা সেটাও ধরতে পারি, আবার এখান থেকে নিচের যে দূরত্বটা সেটাও ধরতে পারি, ঠিক আছে। কিন্তু এটা যদি আয়তাকার সেকশন না হয় টি সেকশন হইতো, সেক্ষেত্রে আমাদের এটা ভিন্নতা থাকতো, ঠিক আছে। তো সেটা আমি পরবর্তীতে একটা ম্যাথ আছে সেখানে দেখাই দেবো। তো আয়তাকার বিমের ক্ষেত্রে আমরা কি দেখবো, আয়তাকার বিমের ক্ষেত্রে আমরা ওয়াই এর ভ্যালু ধরবো হচ্ছে নিরপেক্ষ অক্ষ থেকে একদম বিমের উপর পর্যন্ত যে দূরত্বটা সেটা। তাই এক্ষেত্রে কি হবে তাহলে, বিমের যে গভীরতা আছে 30 সেন্টিমিটার, এখানে এটার অর্ধেকই কি হবে, এই নিরপেক্ষ অক্ষ থেকে এই পর্যন্ত হবে না, এই পর্যন্ত হবে কিন্তু। তাহলে এখানে আমাদের ওয়াই এর ভ্যালু হবে হচ্ছে কি 15 সেন্টিমিটার। আমি আবার একবার বলে দেই, আমাদের যখন প্রশ্নে বলে দেওয়া থাকবে যে সর্বোচ্চ শিয়ার পীড়ন এবং বেন্ডিং পীড়ন বের করো, তো সেক্ষেত্রে বেন্ডিং পীড়নের ক্ষেত্রে সর্বোচ্চ বেন্ডিং পীড়ন সবসময় হয় বিমের উপরে না হলে নিচে উৎপন্ন হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের এই যে মাঝখানের যে নিরপেক্ষ অক্ষটা আছে, এই অক্ষ থেকে উপরের এর দূরত্বটা কি হবে, অবশ্যই এই গভীরতার অর্ধেক হবে, তাই না, অর্ধেক হবে কিন্তু। তাহলে এখানে ওয়াই এর ভ্যালু আমাদের সেই জন্য 15 সেন্টিমিটার হইলো, ঠিক আছে। তো এটা যদি আমাদের বলতো যে সর্বোচ্চ বের করো না, তোমরা হচ্ছে এই যে এই জায়গা বরাবর আমাদের যে এই পয়েন্ট বরাবর বা এই তল বরাবর এফ এর ভ্যালু বার করো, তো সেক্ষেত্রে আমাদের ওয়াই এর ভ্যালু হয়তো এখান থেকে এই যে এই পর্যন্ত দূরত্বটা, ঠিক আছে। তাহলে সেটা আমাদের পরের ব্যাপার, এখন আমাদের এটা কাজে লাগবে না। তাহলে এখন আমরা কি করব, যেহেতু সর্বোচ্চ বের করতে বলছে সেজন্য আমরা নিরপেক্ষ অক্ষ থেকে একদম বিমের উপর পর্যন্ত যে দূরত্বটা সেটা নিব। তাহলে এখানে আমাদের এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 30 এর অর্ধেক 15, ঠিক আছে। তো এখানে আমরা কি পেলাম, এম পাইলাম, ওয়াই পাইলাম, এখন আমাদের আই লাগবে। তো আই হচ্ছে আমরা কি সূত্রের ব্যাখ্যাতে আমরা দেখছিলাম হচ্ছে আই হচ্ছে আমাদের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে এখানে মোমেন্ট অফ ইনারশিয়ার সূত্র আমরা কি জানি ভাই, আয়তাকার সেকশনের জন্য বিডি কিউব ভাগ 12। তাহলে এখানে আমাদের বি এর ভ্যালু কত, 20 সেন্টিমিটার। তারপর আমাদের ডি এর ভ্যালু কি 30 সেন্টিমিটার। তোমরা সবসময় মনে রাখবে যে এখানে আমাদের বিমের আমাদের প্রস্থের থেকে অবশ্যই গভীরতা বেশি হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের ডিটা অবশ্যই বিমের গভীরতাকে ধরতে হবে। তাহলে ডি হচ্ছে আমাদের এখানে 30 এর উপর কিউব, ঠিক আছে, ভাগ হচ্ছে আমাদের 12। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে আই ইজ ইকুয়াল টু পাবা হচ্ছে 45,000 সেন্টিমিটার টু দি পাওয়ার 4, অর্থাৎ আমাদের মোমেন্ট অফ ইনারশিয়ার একক কি সেন্টিমিটার টু দি পাওয়ার 4, বা যদি মিটারে ক্যালকুলেশন করতাম তাহলে মিটার টু দি পাওয়ার 4 এরকম, ঠিক আছে। তাহলে আমরা দেখো মোটামুটি সবগুলো মানই এখান থেকে পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, জাস্ট মানগুলো সূত্রে বসায় দিয়ে ক্যালকুলেশন করলেই শেষ আমাদের সর্বোচ্চ বেন্ডিং পীড়ন নির্ণয়, ঠিক আছে। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা মানগুলো বসায় দিই। প্রথম আমাদের এম এর ভ্যালু পাইছিলাম 312,500, ঠিক আছে। এরপর এটার সঙ্গে আমাদের গুণ হবে কি ওয়াই, ওয়াই হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে এটাও 15 আর ডিভাইডেড বাই 45,000। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে দেখো আমরা কত পাবো, 312,500 ইন্টু 15 ডিভাইডেড বাই 45,000, ঠিক আছে। তাহলে আমাদের যদি হিসাব বা ক্যালকুলেশনটা ঠিক থাকে তাহলে আমরা এফ এর ভ্যালু পাবো হচ্ছে 104.167, এটা একক হবে হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। তাহলে আমাদের দেখো প্রথম পার্টের কিন্তু সমাধান করা শেষ, খুব আমরা সহজেই সমাধান করে ফেলতে পারলাম। এখন আসলে আমরা সর্বোচ্চ শেয়ার পীড়নটা বের করব। তো ভাই আমরা শেয়ার পীড়নের সূত্র কি জানতাম, শেয়ার পীড়নের সূত্র জানতাম এস এস ইজ ইকুয়াল টু ভি কিউ ডিভাইডেড বাই আইবি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের আবার একটু আমাদের যে সূত্রের যে শীটটা আছে সেই শীটটা একটু দেখতে হবে। তো এক্ষেত্রে আমাদের বিমটা দেখো তো কি একটা সাধারণভাবে স্থাপিত বিম যার উপর সমভাবে বিস্তৃত লোড আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম শিয়ার ফোর্সের যে সূত্র সেটা কি ওমেগা এল ভাগ 2, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমরা কি করবা, এই উপরের যে টোটাল লোডটা আছে সেই টোটাল লোডটাকে আমরা 2 দ্বারা ভাগ করে দিলে কি পাবো, আমাদের সর্বোচ্চ শিয়ার ফোর্সের ভ্যালু পাবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আসো আবার আমরা এই পরবর্তী অংশের জন্য ভ্যালুগুলো বের করে নিই। তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা সূত্র অনুযায়ী কি পাবো, ওমেগা এল ভাগ 2। তাহলে ওমেগা এল ভাগ 2। তো এই জিনিসগুলো তোমরা কিভাবে সহজে বের করতে পারবা বা সূত্র মুখস্থ না করেও বের করতে পারবা, সেগুলো কিন্তু আমি আমাদের সূত্রের যে 3 নাম্বার লেকচার বা আমাদের আগের যে লেকচার গুলো ছিল সেখানে কিন্তু আমি ব্যাখ্যা করছি। তোমরা চাইলে সূত্র মুখস্থ না করেও এই মানগুলো বার করতে পারো, সেটা তোমরা ওই ক্লাসটা দেখলে বুঝতে পারবা। তাহলে দেখো এখানে আমাদের কি আসলো, ওমেগার ভ্যালু কত 1000। তাহলে 1000 গুণন বিমের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, তাহলে 5 ভাগ হচ্ছে 2।
তাহলে আমাদের এটা কত আসবে, 5000 এর অর্ধেক হবে হচ্ছে 2500 হবে না, 2500 কেজি। ঠিক আছে, তাহলে আমরা ভি পেলাম। এখন কিউ জিনিসটা কি সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে আমাদের ওই সূত্রের ব্যাখ্যার যে ক্লাসটা ছিল সেখানে ব্যাখ্যা করেছিলাম, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। কিউ হচ্ছে আমাদের যে তল বরাবর শিয়ার পীড়নের ভ্যালু বের করতে বলবে সেই তল থেকে, ধরলাম আমাদের এই তল বরাবর বার করতে বললো, ঠিক আছে, এই তল বরাবর আমাদের শিয়ার পীড়নের মান বের করতে বললো, তাহলে এই তল থেকে উপরের যে ক্ষেত্রটুকু থাকবে এই ক্ষেত্রের ক্ষেত্রফল এ, এবং এই ভরকেন্দ্র থেকে এই যে ক্ষেত্রটার আমরা ক্ষেত্রফল বার করলাম তার, সরি ভরকেন্দ্র না, নিরপেক্ষ অক্ষ থেকে যে ক্ষেত্রফলটা বার করলাম এখানে, ওই ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা সেটাই হচ্ছে আমাদের এই যে ওয়াই বার দিয়ে এর সঙ্গে গুণ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি, যে তল বরাবর আমাদের শিয়ার পীড়নের ভ্যালু বের করতে বলবে সেই তল থেকে বিমের সেকশনের উপরের দিকে যতটুকু ক্ষেত্র থাকবে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল এবং নিরপেক্ষ অক্ষ থেকে ওই ক্ষেত্রফলের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বর গুণফলই হচ্ছে আমাদের কিউ এর ভ্যালু। তো এই ক্ষেত্রে আমাদের প্রশ্নে যেহেতু বলে দেওয়া আছে যে সর্বোচ্চ শিয়ার পীড়ন এবং বেন্ডিং পীড়ন বের করার জন্য, তো আমরা বেন্ডিং পীড়নের ক্ষেত্রে কি দেখলাম যে সর্বোচ্চ বেন্ডিং পীড়ন হয় বিমের উপরে না হয় বিমের নিচে উৎপন্ন হয়। ঠিক আছে, সেজন্য আমরা ওয়াই এর ভ্যালু কি ধরি, নিরপেক্ষ অক্ষ থেকে একদম বিমের উপরে যে দূরত্বটা বা নিচের যে দূরত্বটা সেটা আমরা ধরে থাকি। ঠিক আছে, কিন্তু কিউ এর ক্ষেত্রে কি হবে, কিউ এর ক্ষেত্রে বা আমাদের শিয়ার পীড়নের ক্ষেত্রে কি হবে, সর্বোচ্চ যে শিয়ার পীড়নটা থাকবে এটা আমাদের এই নিরপেক্ষ অক্ষের উপর উৎপন্ন হবে। কি জন্য উৎপন্ন হবে, দেখো আমরা যখন নিরপেক্ষ তল বরাবর শিয়ার পীড়ন বের করব তখন কিন্তু আমরা সর্বোচ্চ পরিমাণে ক্ষেত্রফল পাচ্ছি। দেখো আমরা যদি উপরে কোনো তল নেই সেক্ষেত্রে এতটুকু পাবো এতটুকু পাবো, কিন্তু নিরপেক্ষ তল বরাবর নিলে আমরা পুরো ক্ষেত্রটাই কিন্তু পাচ্ছি উপরের। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কিউ এর ভ্যালুটা বেশি পাবো, সেই জন্য আমাদের এখানে এস এস এর ভ্যালুটাও বেশি আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, নিরপেক্ষ তল বরাবর শিয়ার পীড়নের পরিমাণ বের করব। তাহলে এখানে আমাদের কিউ এর ভ্যালু কি হবে ভাইয়া, দেখো তো কিউ এর ভ্যালু হবে হচ্ছে এই নিরপেক্ষ তলের উপরে যতটুকু ক্ষেত্র আছে বিমের সেকশনের সেই ক্ষেত্রের ক্ষেত্রফল এ এবং এই নিরপেক্ষ অক্ষ থেকে এই ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে এখানে ভাই ক্ষেত্রফলটা কি হবে, দেখো তো আমাদের তো প্রস্থ আর বিমের প্রস্থ, এই যে তলের প্রস্থ এবং বিমের প্রস্থ তো সেম, তাই না, তাহলে এই প্রস্থটাও কি হবে 20 সেন্টিমিটারই হবে। আর নিরপেক্ষ অক্ষ থেকে উপর পর্যন্ত দূরত্ব আমরা দেখছিলাম যে হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে এই 20 এবং 15 সেন্টিমিটারের গুণফলই হবে হচ্ছে এই যে এতটুক সেকশনের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এ ইজ ইকুয়াল টু এখানে কি হবে ভাইয়া, 20 গুণন 15। ঠিক আছে, এর সঙ্গে আমাদের কি করতে হবে, এখন নিরপেক্ষ তল থেকে বা নিরপেক্ষ অক্ষ থেকে যে ক্ষেত্রফলটা আমরা এখানে নিলাম সেই ক্ষেত্রফলের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে যেহেতু দেখা যাচ্ছে যে উপরের সেকশনটা একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, তাহলে সেক্ষেত্রে আমাদের কি দেখা যাবে, আমাদের ভরকেন্দ্রটা অবশ্যই এই আয়তাকার সেকশনের মাঝখানে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা কত, 15 সেন্টিমিটার, তাহলে এর ভরকেন্দ্র থাকবে অবশ্যই 7.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের ভরকেন্দ্র কত হবে, 15/2। আমরা কিন্তু আয়তের ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র কিন্তু কি জানি, আয়তের ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র জানি, এটা যদি বি হয় এটা যদি ডি হয়, তাহলে আমাদের দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর প্রস্থের অর্ধেক এবং উচ্চতা বরাবর বা দৈর্ঘ্য বরাবর এর অর্ধেকে যে জায়গাটা থাকবে অর্থাৎ মাঝখানে যে পয়েন্টটা এটাই হচ্ছে এর ভরকেন্দ্র। ঠিক আছে, তাহলে কিন্তু একদম মাঝ বরাবর আয়তাকার সেকশনের ভরকেন্দ্র থাকে, তাহলে নিরপেক্ষ অক্ষ থেকে আমাদের এই ক্ষেত্রের মাঝখানের দূরত্ব হবে কি, টোটালটা হচ্ছে 15, এর অর্ধেক হচ্ছে 7.5। ঠিক আছে, এটা তো তাহলে আমরা গুণ করে দিলাম। তাহলে কিউ যদি আমরা এখানে হিসাব করি তাহলে আমরা পাবো হলো 20 গুণ 15 গুণ আমাদের এখানে 7.5। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আসলো 2250। এটা আমাদের সেন্টিমিটার কিউ হবে। কি জন্য, দেখো এখানে আমাদের দৈর্ঘ্যের তিনটা ইউনিট এখানে ব্যবহার হয়েছে, একটা হচ্ছে ইউনিট বলতে আমাদের তিনটা জিনিস ব্যবহার হয়েছে, দেখো এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং আবার হচ্ছে আমাদের এখান থেকে উচ্চতা, অর্থাৎ 3টা সেন্টিমিটার এখানে আছে এরকম, সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ 3টা জিনিসই কিন্তু আমাদের এখানে সেন্টিমিটার আছে, তাহলে 3টার গুণফল কি হবে, সেন্টিমিটার কিউব হবে এককে, তাই না, সেন্টিমিটার কিউব হবে, স্কয়ার না সেন্টিমিটার কিউব হবে। ঠিক আছে, তাহলে আশা করতেছি বুঝতে পারছো। এখন আমরা দেখো কিউ এর ভ্যালু পেয়ে গেলাম, আর আই এর ভ্যালু কি হবে, আমরা এই যে বেন্ডিং পীড়নের জন্য ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনারশিয়া বের করলাম এই ক্ষেত্রেও আমাদের সেটাই হবে আই এর ভ্যালু। ঠিক আছে, তাহলে এটা আমাদের নতুন করে বের করার প্রয়োজন নেই। আর এই বি এর ভ্যালুটা কি হবে, বি এর ভ্যালুটা হবে হচ্ছে আমরা যে তল বরাবর এই শিয়ার স্ট্রেস বের করব সেই তলের প্রস্থ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বিমের প্রস্থ যা তলের প্রস্থ তাই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের এই বি এর মান হবে হচ্ছে 20, কিন্তু এটা অন্য ক্ষেত্রে আলাদা হতে পারে, সেটা আমরা সামনে দেখব। তাহলে এখানে আমাদের 20 সেন্টিমিটার।
তাহলে দেখো আমরা কিন্তু সবগুলো ভ্যালু পেয়ে গেলাম, জাস্ট আমরা এখানে মানগুলো বসাই দিলে খুব সহজেই ম্যাথগুলো সমাধান হয়ে যাচ্ছে, দেখছো? তাহলে এখানে আমাদের ভি এর ভ্যালু কত, 2500, ইন্টু আমাদের কিউ এর ভ্যালু পেলাম 2250, এবং আমাদের আই এর ভ্যালু তো আমরা আগে পাইছিলাম 45,000, ইন্টু হচ্ছে আমাদের বি এর ভ্যালু হচ্ছে 20। তাহলে আসো আমরা এটা হিসাব করে ফেলি, কত হয়, 2500 ইন্টু 2250 ডিভাইডেড বাই 45,000 ইন্টু 20। ঠিক আছে, তাহলে এটা পাবা হচ্ছে দেখো 6.25। যদি আমরা হিসাবে ভুল করে না থাকি তাহলে আমাদের এটা আসবে হচ্ছে 6.25। এদের রাখো কি হবে, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি খুব সহজভাবে আমরা ম্যাথগুলো সমাধান করতে পারতেছি না? সহজভাবে কিন্তু সমাধান করতে পারতেছি। ঠিক আছে, তো আমাদের এই টাইপের আমরা আর একটা ম্যাথ করবো, করার পর আমরা বইয়ের যে ম্যাথগুলো আছে, অর্থাৎ আমাদের বইয়ে বিভিন্ন টাইপের ম্যাথ আছে, বিমের আকার নির্ণয়, এরপর তোমার হচ্ছে বিমের উপর কি পরিমাণ লোড কাজ করতেছে সেই লোড নির্ণয়, আরো বিভিন্ন ধরনের ম্যাথ আছে, শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন, বেন্ডিং, তোমার হচ্ছে শিয়ার ফোর্স না সরি বেন্ডিং পিরন ডায়াগ্রাম অঙ্কন, তারপর তোমার হচ্ছে শিয়ার পিরনের ডায়াগ্রাম অঙ্কন, এগুলো ধরনের ম্যাথ আছে। তো আমরা সামনে আস্তে আস্তে এগুলো সমাধান করব। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথের সমাধানে চলে যাই। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কি দেওয়া আছে, একটা বৃত্তাকার সেকশনের বিম দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের আগেরটা ছিল আয়তাকার সেকশনের বিম, এটা হচ্ছে আমাদের বৃত্তাকার সেকশনের বিম, এবং এখানে আমাদের আগে একটা লোড ছিল, এখানে আমাদের এখন দেখা যাচ্ছে যে দুইটা লোড আছে। ঠিক আছে, তাহলে আসো আমরা এখন এটা কিভাবে সমাধান করব সেটা তোমাদের দেখাই। তো এই ক্ষেত্রে আমাদের সেম আগের মতো কি করতে হবে, সর্বোচ্চ শিয়ার পীড়ন এবং বেন্ডিং পীড়ন বের করতে হবে। তাহলে আসো আমরা আগে বেন্ডিং পীড়নটাই বের করি। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া সূত্র, এম ওয়াই বাই আই, অর্থাৎ আমার বাই আমি। তাহলে ক্ষেত্রে আমাদের আবার এম এর ভ্যালু বার করতে হবে, ওয়াই এর ভ্যালু বার করতে হবে এবং আই এর ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এম এর ভ্যালু বার করার ক্ষেত্রে তোমাদের একটা বিষয় ভালোভাবে বুঝতে হবে। এক্ষেত্রে দেখো আমরা সূত্রে যে বিমগুলোর থেকে মানে আমরা বিমগুলো থেকে যে সূত্র ক্যালকুলেশন করে বার করছিলাম, এই রকম বিম কিন্তু আমাদের সূত্রের ভেতর ছিল, অর্থাৎ আমাদের এই যে চার্টের ভেতর ছিল না। তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব? তো এটা সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, দেখতে হবে যে এই বিমটা এখানকার কোন কোন বিমের সমন্বয়ে গঠিত হয়েছে। দেখো এখানে আমাদের এই যে এই বিমটা মাঝখানে একটা পয়েন্ট লোড আছে, এবং এই যে এই বিমটা যেটা আছে এটার উপর সমভাবে বিস্তৃত লোড দেওয়া আছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের কি হবে, এই দুইটা বিমের যে সূত্র, এই দুইটা সূত্রের যোগফলই হবে হচ্ছে আমাদের এম এর ভ্যালু। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এম এর সূত্র হবে হচ্ছে, যেহেতু সমভাবে বিস্তৃত লোড আছে, তাহলে এই বিমের জন্য সূত্র ছিল ওমেগা এল স্কয়ার ভাগ ওমেগা এল স্কয়ার ভাগ 8, এবং এর সঙ্গে প্লাস দিয়ে আবার আরেকটা যে আমাদের বিম আছে সেটার উপর একটা লোড ছিল, সেটার জন্য যে সূত্র পিএল ভাগ 4, এই দুইটার সমষ্টি হবে আমাদের এক্ষেত্রে এম এর ভ্যালু। ঠিক আছে, তো এটা কখন এটা আমরা এরকম যোগ করে মান বের করতে পারবো, কেবল তখনই পারবো যখন হচ্ছে আমাদের এরকম হুবহু দুইটা বিম কি হবে, মিলে একটা বিম তৈরি করা হবে। ঠিক আছে, এই লোডটা যদি একটু এদিকে সরে দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা এটা আর লিখতে পারতাম না। ঠিক আছে, তো এরকম ম্যাথ আমাদের বইয়ে নাই, তো ওই বিষয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। যদিও একটা আছে যে এরকম আমাদের সাইডে, এটা আমরা পরবর্তীতে যদি থাকে ম্যাথ, মনে হয় না আমাদের পরীক্ষায় এই সাইডে থাকা ম্যাথ দিয়ে লোড দিয়ে কোনো ম্যাথ আসে, যদি থাকে আমি সামনে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো আমি কি বললাম, যে যদি একটা বিমের উপর এইরকম কম্বাইন্ড ভাবে আমরা দেওয়া থাকে, অর্থাৎ দেখো আমাদের এই সূত্রের জন্য আমরা যে এই বিমের জন্য যে সূত্রের প্রমাণ করছিলাম এবং এই বিমের জন্য যে সূত্র প্রমাণ করছিলাম, এই দুইটা লোড দেখো একটা পয়েন্ট লোড মাঝখানে ছিল, এখানে আমাদের সমভাবে বিস্তৃত লোড দেওয়া ছিল। তো এটা আমাদের এখন একটা বিমের উপর আবার কম্বাইন্ড আকারে দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ যৌথভাবে দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, সূত্র এরকম এই দুইটার যৌথভাবে যে সূত্রটা হবে সেটা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ধরো যে আমাদের পয়েন্ট লোড না দেওয়া থাকে, এই যে এই বিমটার এই বিমটাকে সমন্বয় করে দেওয়া থাকতো, তাহলে আমাদের সূত্র কি হইতো, এই সূত্র আর এই সূত্রের যোগফল। ঠিক আছে, তাহলে আশা করতেছি বুঝতে পারছো। এখন তাহলে আসলে আমাদের এম এর ভ্যালু কি হবে, এম ইজ ইকুয়াল টু আমরা শুধু মানগুলো বসায় দিব, ওমেগা হচ্ছে 1000 ইনটু 5 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই আমাদের কি হবে 8, প্লাস পি হচ্ছে আমাদের এখানে কি ভাবে পয়েন্ট লোডটা, তাহলে এখানে 3600 ইনটু হচ্ছে আমাদের এল কি 5 মিটার, ওকে, ভাগ হচ্ছে আমাদের সূত্রের 4। তাহলে এম যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসলে দেখি আমরা কত পাই। এম যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 1000 ইন্টু 5 এর উপর স্কয়ার ভাগ 8 প্লাস 3600 ইন্টু 5 ভাগ 4। ঠিক আছে, তাহলে পাচ্ছি দেখো 7625, 7625, এটা আমরা কিসে পাইলাম, কেজি মিটারে পাইলাম,
কারণ এখানে আমরা এই যে বিমের দৈর্ঘ্য মিটারে বসাইছিলাম 5 মিটার, দেখো এই যে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করতে হবে, সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, কেজি সেন্টিমিটারে। তাহলে এম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো, এটার সঙ্গে যদি আমরা 100 গুণ করে দেই তাহলে জাস্ট দুইটা শূন্য এর সঙ্গে অ্যাড হবে, 25 এর পর দুইটা শূন্য, কেজি সেন্টিমিটার। তাহলে আমাদের এম এর ভ্যালু কিন্তু ভাই বের হয়ে আসলো। এখন আমাদের ওয়াই এর মান কি হবে, আমি কিন্তু তোমাদের আগের ম্যাথেই বলে দিলাম যে যদি আমাদের সর্বোচ্চ বেন্ডিং পীড়ন বের করতে বলে তাহলে আমাদের সর্বোচ্চ বেন্ডিং পীড়ন হয় বিমের একদম টপে, না হলে বটমে উৎপন্ন হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যেহেতু এটা একটা বৃত্তাকার সেকশনের বিম, নিরপেক্ষ অক্ষ থেকে নিচের দূরত্ব যা উপরের দূরত্ব তাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা নিচের দূরত্ব ধরতে পারি, উপরের দূরত্ব ধরতে পারি। কিন্তু যদি এমন সেকশনের বিম থাকে যে তার নিরপেক্ষ অক্ষ থেকে উপরের দূরত্বের থেকে নিচের দূরত্ব বেশি, তাহলে আমাদের যে দূরত্বটা বেশি ওয়াই এর ভ্যালু আমরা সেটাই ধরবো, সেরকমের ম্যাথ আমাদের সামনে আসবে। তাহলে এখানে আমাদের ওয়াই এর ভ্যালু কি হবে ভাইয়া, ওয়াই এর ভ্যালু হবে হচ্ছে আমাদের যেহেতু বৃত্তের ব্যাস হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে আমাদের নিরপেক্ষ অক্ষ থেকে উপরের এই যে এখান পর্যন্ত দূরত্ব কি হবে, ব্যাসার্ধের সমান। তাহলে এখানে আমাদের এটা হবে হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, এরপর দেখো আমাদের কি করতে হবে, এখানে আমাদের আই এর ভ্যালু বের করতে হবে। তো এটা তো আমাদের জানা সূত্র, স্ট্রাকচারাল মেকানিক্স থেকে জেনে আসছে যে বৃত্তাকার সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4, সরি ডি টু দি পাওয়ার 4 ভাগ 64। তাহলে এখানে যদি আমরা মান বসাই তাহলে পাই ইনটু 20 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64। তাহলে এখানে আমরা আই ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া, দেখো তো আই ইজ ইকুয়াল টু পাওয়া যাবে হলো পাই ইনটু 20 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64। তাহলে এটা পাওয়া যাচ্ছে হলো 7853, আমরা এটাকে হচ্ছে 54 ডাইরেক্ট ধরে নিতে পারি, ঠিক আছে। এত আমাদের কি হবে, সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তাহলে আমরা কিন্তু সবগুলো মান এখান থেকে বের করে ফেললাম। এখন জাস্ট আমরা সূত্রের মানগুলো অ্যাপ্লাই মানে বসায় দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে এম আমরা কত পাইলাম, 762500, 762500 ইন্টু ওয়াই হচ্ছে আমাদের 10। এরপর আমাদের আই এর ভ্যালু হচ্ছে কত, 7854, 7854। তাহলে আমরা যদি এটা হিসাব করি তাহলে 7625 এর পর 00 ইন্টু 10 ডিভাইডেড বাই হচ্ছে 7854, ঠিক আছে। তাহলে এটা আমাদের দেখো এফ এর কিন্তু অনেক বড় একটা ভ্যালু চলে আসলো। আমাদেরকে যদি ক্যালকুলেশনে ভুল না হয়ে থাকে তাহলে হয়তো বা এটাই আসবে, ঠিক আছে। মনে হয় না আমাদের ক্যালকুলেশনে ভুল হয়েছে, ঠিক আছে। তাহলে এটা কত আসলো, 970 ডিভাইডেড বাই আমাদের কি আসবে, আমাদের আসবে হচ্ছে 84 আসবে এখানে, ঠিক আছে, 84। এটা আমাদের কি আসবে, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন যদি ভুল না হয়ে থাকে তাহলে আমাদের এটাই ভ্যালু আসবে। মনে হয় না ক্যালকুলেশনে আমাদের ভুল হয়েছে, এখানে ঠিকই আছে, ঠিক আছে। আমরা একটু মোমেন্ট অফ ইনারশিয়ার মানটা আরেকবার চেক দিই, ইন্টু 20 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64, ঠিক আছে না, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আসলে আমরা কি করব, এখন আমরা এস এর ভ্যালু বার করব, এস এর অর্থাৎ শিয়ার পীড়নের সূত্র কি ভাইয়া, ভি কিউ ডিভাইডেড বাই আইবি। তাহলে এক্ষেত্রে আমাদের ভি এর ভ্যালু বার করতে হবে। ভি এর ভ্যালু আমরা সেম ভাবে যে দুইটা আমাদের এখানে বিম দিয়ে কম্বাইন্ড আকারে একটা তৈরি করা হয়েছে, সেই দুইটার সূত্র যোগ করে আমরা ভি এর ভ্যালু বার করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভি এর ভ্যালু বার করার জন্য সূত্র ছিল হচ্ছে ওমেগা এল ভাগ 2 প্লাস হচ্ছে এর সঙ্গে আমাদের আরেকটা বিম আছে, কোনটা, এই যে এই বিমটা, ঠিক আছে। অর্থাৎ এই রকমের লোডযুক্ত একটা বিম এবং এই ধরনের লোডযুক্ত বিম মিলে আমাদের এটা কম্বাইন্ড আকারে বা সমন্বিত করে একটা বিম দেওয়া হয়েছে। তাহলে সূত্র এই দুইটার যোগফলের সমানই হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটা হবে পি ভাগ 2। তাহলে এটা আসবে আমাদের কি, ওমেগা 1000 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 প্লাস 3600 ভাগ 2। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে কত পাবো, দেখো তো, 1000 গুণ 5 ভাগ 2, এটা তো 2500 হবে, প্লাস 3600 ভাগ 2, তাহলে 4300 পাইলাম, 4300 কেজি। এখন আমাদের কিউ কি হবে, দেখো আগের মতোই, আমাদের যেহেতু সর্বোচ্চ শিয়ার পীড়ন বের করতে বলছে তাহলে আমাদের কিউ এর ভ্যালু কি হবে, নিরপেক্ষ তল থেকে আমাদের হিসাব করতে হবে। তাহলে নিরপেক্ষ তলে আমাদের শিয়ার পীড়ন সর্বোচ্চ হয়, আর বেন্ডিং পীড়ন হয় বিমের উপরে না হলে বিমের নিচে, ঠিক আছে। তাহলে আমাদের শিয়ার পীড়ন যেহেতু আমাদের নিরপেক্ষ অক্ষে উৎপন্ন হবে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, নিরপেক্ষ অক্ষের উপরে যতটুকু ক্ষেত্রফল থাকবে সেই ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে।
তো এক্ষেত্রে দেখো তো আমাদের এই যে উপরের যতটুকু ক্ষেত্র আছে এই ক্ষেত্রফলটুকু কতটুকু, বৃত্তের পুরো ক্ষেত্রফলের অর্ধেক না? তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করে সেটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে তো আমরা উপরের টুকুর ক্ষেত্রফল পাবো, তাই তো? পাবো কিন্তু। তাহলে আশা করছি যে তোমরা একটু এখন পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো আমরা কি করব এখানে, তাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করবো? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ভাগ 4 ডি স্কয়ার, ঠিক আছে? এইটাকে আবার কি করব, 2 দ্বারা ভাগ করে দেব। এর সঙ্গে আমাদের আবার কি গুণ করতে হবে ভাইয়া? এর সঙ্গে আমাদের আবার এই নিরপেক্ষ অক্ষ থেকে যে ক্ষেত্রফলটা আমরা নিলাম ওই ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তো দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আমাদের এই যে উপরটুকু কি অর্ধবৃত্ত, তাই না? তাহলে অর্ধবৃত্তের ভরকেন্দ্র পর্যন্ত আমাদের ভূমি থেকে দূরত্ব আমরা স্ট্রাকচারাল মেকানিক্সে পড়ছিলাম হচ্ছে 0.424 আমাদের আর, ঠিক আছে? তাহলে এখানে আর এর ভ্যালু কত হবে? 20 এর অর্ধেক 10, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা হিসাব করি, তো এই জিনিসগুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, যারা তোমরা ফাঁকি দিয়ে আসছো স্ট্রাকচারাল মেকানিক্সে তাদের এগুলো একটু কি করতে হবে, মুখস্থ করতে হবে। তাহলে পাই ইন্টু পাই ভাগ 4 ডি স্কয়ার, তাই না? তাহলে ডি স্কয়ার হচ্ছে আমার ডির মান কত? 20 এর উপর স্কয়ার। তাহলে আমরা এটাকে বার করে নেই, এটাকে আবার 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে আসবে কত? এটা আমাদের মান আসলে এখন ডাইরেক্ট একদম গুণ করে দিই, তাহলে আমাদের সহজ হবে। 0.424 ইন্টু 10। তাহলে এখানে আমাদের কিউ এর ভ্যালু আসলে হচ্ছে 666, তাই না? কিউ ইজ ইকুয়াল টু 666.02 আমরা নিতে পারি সেন্টিমিটার কিউব। তাহলে আমরা কিউ এর ভ্যালু পাইলাম। এখন আমরা কি করব? আই এর ভ্যালু দেখো, আমাদের আগে যে আমরা এফ এর ভ্যালু বার করলাম সেখানে আমরা যে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বার করছিলাম সেটাই আমাদের এখানে ইউজ করতে পারবো। এখন আমরা কি করব? বি এর ভ্যালু। বি এর ভ্যালু কি হবে? আমি বলছিলাম যে তল বরাবর আমরা হচ্ছে শিয়ার স্ট্রেস বের করব সেই তলের প্রস্থ। তাহলে আমরা দেখো এই যে এই তল বরাবর বার করতেছি, তাহলে এই তলটা কি বৃত্তের একটা ব্যাস না? ব্যাস কিন্তু। তাহলে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া ছিল 20 সেন্টিমিটার, তাহলে এখানে আমাদের বি হবে হচ্ছে 20 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এস এস এখানে আমাদের কি হবে? বি হচ্ছে 4300, কত হয়েছিলাম? 4300 কেজি, ইন্টু কিউ কত পেলাম ভাইয়া? কিউ পেলাম হচ্ছে 666.02। 666.02 ভাগ হবে আমাদের আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে আমরা আগে পাইছিলাম 7854। 7854 ইন্টু বি হচ্ছে 20, ঠিক আছে? তাহলে এস এস এর মান আমরা যদি হিসাব করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 4300 ইন্টু 666.02 ডিভাইডেড বাই 7854 ইন্টু 20, ঠিক আছে? তাহলে এটা আমরা পাইলাম 18.23 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই ম্যাথগুলো কিন্তু সমাধান করে ফেলতে পারতেছি, তাই না? তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা আসলে এই ম্যাথগুলো সমাধান করে করবোটা কি, ঠিক আছে? তো আমাদের ম্যাথগুলো আসলে আমাদের এইভাবে সমাধান করা হবে না। আমাদের ধরো আমাদের যে প্র্যাকটিক্যাল যে জায়গাটা আছে সেখানে আমাদের কি বলবে যে আমাদের ধরো একটা বিম ডিজাইন করতে বলবে বা বিমের আকার নির্ণয় করতে বলবে, যেহেতু ধরো যে একটা বিম তার উপর আমরা এই পরিমাণে শিয়ার স্ট্রেস এবং শিয়ার পীড়ন দিব, ঠিক আছে? তাহলে আমাদের বিমের আকারটা কিরকম হওয়া লাগবে, ঠিক আছে? তাহলে আমাদের সেখানে ক্যালকুলেশন করে এই যে বিমের যে আকার আছে এই আকারটা বের করে দিতে হবে। তো এই ধরনের ম্যাথ আমাদের সামনের স্লাইডে পাবা। তো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই।